العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে রমজানে মুবারকের মুবারক মাসের মুবারক দিনে জোহরের নামাজ জামাতে আদায়ের পরে কোরআনের নিসবতে এখানে বসার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কৃতজ্ঞ হই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সূরাতুল কসসের ৬০ থেকে ৬৭ নম্বর আয়াত পর্যন্ত ৬০টি আয়াতে ৮টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কি জীবনের শেষ প্রান্তে মদিনায় যাওয়ার পথে হিজরতের সময় পয়গম্বরের উপর এই সূরাটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সূরার আয়াত সংখ্যা ৮৮ আয়াতের এই সূরার অধিকাংশ অংশই আমাদের সামনে হয়ে গেছে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বড় করে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের জীবনের প্রতিটা ধাপে আমাদের নবীর সাথে মিল আছে। জন্মের আগে যেমন মুসা আলাইহিস সালামের দুশমন আমাদের নবীরও দুশমন, জন্মের পরে মুসারও দুশমন আমাদের নবীরও দুশমন ইত্যাদি। মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল ছিলেন, আমাদের নবীও নবী এবং রাসূল। সবাই কইেন না সুবহানাল্লাহ। সারা মাস প্রতিদিন বলতেছেন, হ্যাঁ অনেক নেকি হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য তো এই নেকি যথেষ্ট। এত নেকি দিয়ে কি, নেকির মতো নেকি রে ভাই একটা হইলেই হয়। বড়রা কয় না, সেজদার মতো সেজদা রে ভাই একবার করলেই হয়। এরা নামাজ পড়ে না, জিজ্ঞেস করে ভাই নামাজ পড়ো না কেন? কয় সেজদার মতো সেজদা রে ভাই একবার করলেই হয়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ময়দানে মাহশরে কোনো কিছুর জন্য মৃত্যুর পরে উম্মত আফসোস করবে না, কিন্তু নেকির জন্য আফসোস করবে। হাত্তা কি কেউ কেউ তো লেখেন যে ভাই জান্নাতের মধ্যে কোনো কিছুর আফসোস থাকবে না। জান্নাত যদি আফসোস হয় তাহলে তো জান্নাত হইল না। এখানে কোনো আফসোস থাকবে না, তবে জান্নাতের মধ্যেও একটা জিনিসের চাহিদা থাকবে, সেটা হলো নেকি। সবাই কয় না সুবহানাল্লাহ। মানে আমি যে পরিমাণ নেকি, জান্নাতি ব্যক্তি উপরের দিকে তাকায় গোয়া হারিয়ে, যদি আর একটু নেকি করতাম তো এই উপরের বাড়িটার মালিক আমি হইতাম। সুবহানাল্লাহ। কেন কম করলাম? আরেকটা বার সুবহানাল্লাহ যদি বেশি বলতাম তো ওই বড় গাছটার মালিক আমি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এটার আফসোস থাকবে। এজন্য হাদিস কোরআনের পর্যালোচনা করলে দেখা যায় চোখ বন্ধ হওয়ার সাথে সাথে নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, কোনো আমল আর চালু নাই। কিন্তু তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর সালাম, এই তিনটা আমল এমন, এগুলো জান্নাতেও চালু থাকবে। এজন্য সুবহানাল্লাহ বইয়া শিখেন। সুবহানাল্লাহ কোন নাইলে জান্নাতে খাওয়ান পাইতেন না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, তো জাহানের সরদার,
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী, জান্নাতি মানুষ জান্নাতের নাজ ও নিয়ামত গুলো দেখবে, সামনে দিয়ে একটা পাখি উড়াল দিয়ে যায়, দেখে কয় এত সুন্দর পাখি, সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে সুবহানাল্লাহ বলার সাথে সাথে বুঝবো যে আমার মন চাইছে খাইতে, সাথে সাথে পাখিটা বুনা হয়ে সামনে হাজির হয়ে যাবে। তাহলে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করার জন্য যে তাসবিহ লাগবে, তাসবিহর নাম সবাই বলেন, তাসবিহর নাম সুবহানাল্লাহ। বেশি বেশি জপেন, নাইলে জান্নাতে না খেয়ে থাকুন লাগবে। জান্নাতে গেলে তো না খায় নাই, বললাম আর কি। ওখানে গেলে তো আল্লাহ ওটো পাস করাই দিবে, সুবহানাল্লাহ। আপনার আমল যদি ভালো না থাকে, আপনি যদি 1 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ, 2 নম্বর প্রশ্নের উত্তর ইসলাম, 3 নম্বর নবী 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 নবী, এটা নবী এটা নবী এটা নবী শিখলেন। কারণ কবরে গেলে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা 1 নম্বর, তোমার রব কে? আপনি উত্তর শিখলেন আল্লাহ, ভালো করে প্রতিদিন 100 বার করে জপলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ, 2 নম্বর প্রশ্ন তো ইসলাম। মানে মা দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কয় না জামাতে ইসলাম না খালি ইসলাম? ইসলাম। মা দিন, তোমার ধর্ম কি? ইসলাম। মানে এখানে ইসলামী শরীয়ত। এখন আপনি আরবি পারেন না, আরবি বুঝেনও না, আরবি বুঝেন না, ইংরেজি আমি পারি না, মানে যদি কেউ জিজ্ঞাসা তোমার নাম কি, এটা তো প্রসিদ্ধ। অনেক সময় প্রশ্ন বুঝি না, তো ইংরেজিতে যদি প্রশ্ন করে একটা কয় আরেকটা বুঝে, তো আরবির ক্ষেত্রেও তো এরকম না। আপনার না জানা থাকলে তো বুঝবেন না। তো আপনারে জিজ্ঞেস করলো মা দিন, তো আপনি 2 নম্বর যেটা জিজ্ঞাসা এটার উত্তর দেবো ইসলাম ইসলাম ইসলাম। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা, বলে না ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভালো করে মনে রাখবেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আল্লাহ তাআলা বলেন দিন কায়েম করো, দিন কায়েম করো। আকিমুদ্দিন কোরআনের আয়াত, কিন্তু এটা দিন কি কয়? ইন্না, কোন দিন কায়েম করবা? কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র দিনটা হলো ইসলাম। ওই এটার মধ্যে তুমি কোনো রং লাগানোর দরকার নাই, ইসলামকে তোমার নবায়ন করার দরকার নাই, ইসলামকে তোমার আধুনিকায়নের দরকার নাই। ইসলামটা এমন, মনে করেন এই যে বোতলটা, রফিক ভাই দেন তো একটু কষ্ট করে বোতলটা আমার হাতে। এই যে বোতল, এটা খালি, একটু পানি আছে, পুরা বোতল খালি। এখন এটা ভরার সুযোগ আছে, কিন্তু এটা যদি এই পর্যন্তই ভরা থাকে তাহলে আর করবেন কি? সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। পূর্ণ, এটার মধ্যে তুমি আর মাতবরি করার কিছু নাই। যে ইসলামটা একটু আধুনিক, 1450 বছর আগের ইসলাম চলে না। 1450 বছর আগের ইসলামের মধ্যে পর্দা ছিল। এখন যদি আমরাও পর্দার বয়ান করি তাহলে তো ক্ষমতায় যাইতে পারবো না। সুতরাং ইসলাম আধুনিক, উদার। ইসলাম উদার। উদারের ইংরেজি কি এটা তো জানি না, কয়েকটা ইংরেজি শিখন দরকার। এই উদারতার ধর্ম, বাস নারী পুরুষ একসাথে বসা থাকবে, কলম পাক থাকলেই তো হইল। এই আধুনিক ইসলাম, এটা আধুনিক, মোটিভেশনাল নাকি যেন বলে, না আর্টিফিশিয়াল কিটা, হ্যাঁ, যে বানানো মডার্নেট। এই মডার্নেট আধুনিক ইসলাম বলতে কোনো কিছু নাই। ইসলাম এটাই। দিন কোনটা? ইসলাম। দিন কোনটা? ইসলাম। ইসলাম নতুন না পুরান? সবাই বলেন ইসলাম নতুন না পুরান? হ্যাঁ, আগিলা গো আগিলা, কত ভালো আছি না। ইসলামের মধ্যে কোনো মাতবরি চলে না, সব জায়গায় মাতবরি চলে। রাস্তাঘাট চেঞ্জ করা যায়, ব্রিজ কালভার্ট চেঞ্জ করা যায়, এক সরকার আসলে আরেক সরকারের আগের নাম ফলক, নেম ফলক সব কিছু বদলায় দেওয়া যায়, কিন্তু ইসলামে কোনো বদল চলে না। সেই 1450 বছর আগে পয়গম্বর যা রেখে গেছেন, যেভাবে রেখে গেছেন, এটাই ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কারণ আল্লাহ বলছেন কোরআনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকেও পূর্ণ করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর দ্বীন হিসাবে ইসলাম আমি তোমাদের জন্য, তোমাদের উপর আমি চয়ন করে নিলাম। আমি ইসলাম ধর্মকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। বলতেছিলাম তিনটা উত্তর মুখস্থ করলেন। এক নম্বর উত্তর ভুলে গেছে। এক নম্বর উত্তর একটু মাঝে মাঝে জোরে জোরে বলেন, তাহলে অন্যরা ঘুমাইবো না। এক নম্বর উত্তর, দুই নম্বর উত্তর ইসলাম, দুই নম্বর উত্তর ইসলাম, তিন নম্বর উত্তর নবী। এটা নবী। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর পয়গম্বর বলেন, মুর্দাকে যে গোরস্থানের মধ্যে দাফন করা হবে, গোয়ালটেক কবরস্থানের মধ্যে দাফন করা হবে, দক্ষিণ খানগড় কবরস্থানের মধ্যে দাফন করা হবে। মদিনা থেকে ৭,৫০০ মাইল দূর, মদিনা থেকে ৭,০০০ মাইল দূর। এ হাজার হাজার মাইল দূরের মাটিকে আল্লাহ পাক সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুর্দা কবরের মধ্যে থাকবে, গোয়ালটেক কবরস্থানের মধ্যে আছে চিটাগাং, সুনামগঞ্জ, যশোরগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা। যার যার পারিবারিক গোরস্থানের মধ্যে লাশটা রাখা হবে। পয়গম্বর বলেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, এই কবরস্থানের মাঝের মাটিটা সরে যাবে। আল্লাহর পয়গম্বর এবং এই ব্যক্তি দুইজনকে একেবারে কাছাকাছি করে দেওয়া হবে। কত কাছে? এই বাচ্চাটা আমার, এই টেবিলটা আমার যত কাছে, টেবিলটা আমার যত কাছে, ওইটা না। লাইটটা যতটুক কাছে এতটুক না, এই ফ্যানটা যতটুক, এই ফ্যানটা যতটুক এতটুক না। আরবিতে যদি আমি এই ফ্যানটাও দেখাই, আঙ্গুলটার এই যে হাতটা একটু ধরে নিতে হইতেছে, এটার দিকে ইশারা করলে প্রশ্ন হবে, মা তিলকা, এটা কি? প্রশ্ন করা, ওহা কি, ওহা কি প্রশ্ন করা হবে। উত্তর দেবে, তিলকা আমি রোহাতুন, এটা একটা পাখা। ওইটার দিকে এই যে এখান থেকে কত মনে হয় 10 হাত, আমার মাথার থেকে ফ্যানটা 10 হাত। আরে না, আরো কম, আরো কম, 5-6 হাত হইতে পারে। ধরে নিলাম 10 হাত। ধরেন এই 10 হাত দূরের ফ্যান, এটার দিকে যদি আমি আরবিতে প্রশ্ন করি, যদি বলি মা হাজিহি, এটা কি? প্রশ্ন ভুল। আরবি গ্রামার অনুযায়ী প্রশ্ন ভুল। প্রশ্ন হবে মা তিলকা, দূরের শব্দ দিয়ে। হ্যাঁ, ইংরেজি কও দ্যাট না দোজ? হ্যাঁ, দ্যাট ওহা, আর দিস ইহা। তো দ্যাট দিয়া প্রশ্ন করতে হবে, এটা দূরে। দিস দিয়া, হোয়াট ইজ দিস জিজ্ঞাসা করি না আমরা? দিস দিয়া প্রশ্ন করা যাবে না। দিস দিয়া প্রশ্ন করা, যেমন এই টেবিলটা আমার কাছে, এখন বলতে পারবো হোয়াট ইজ দিস, হয়েছে নি? মা হাজা, ইহা কি? এটা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে বান্দা মৃত ব্যক্তির সামনে আসবে, নবীকে দেখায়া ফেরেশতা প্রশ্ন করবে, মা হাজার রাজুল, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন, নবী আর ওই ব্যক্তি কত কাছে থাকবে। কতটা কাছে হইলে জিজ্ঞেস করবে, মা হাজার রাজুল, এই ব্যক্তি যে ইনি তোমার কাছে, ইনি কে? ইনি কে বলো। বান্দা যদি তখন আমলওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, সাথে সাথে বলবে, ও ফেরেশতা, এতদিন পর্যন্ত যারে বলি নাই তারে দেখাইছো, যাও ফেরেশতা যাও, সরাসরি তোমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব। এই চেহারাটা দেখবার জন্য মন বেকরার হয়ে আছে, আগে আমার মাহবুবকে একটু মন ভরে দেখবার দাও, আগে আমার পয়গম্বরকে একটু মন ভরে দেখি। সরো, কত স্বপ্ন লালন করেছি চেহারা দেখবার জন্য, দেখতে পারি নাই। কত দূরত পড়েছিলাম এই ব্যক্তিকে দেখবার জন্য, দেখতে পারি নাই। আজকে কবরে আসার পরে তুমি এই ব্যক্তিটাকে দেখায় প্রশ্ন করতেছ, মা হাযার রাজুল, উত্তর একটু পরে দে, আগে মন ভরে দেখতে দাও। সুবহানাল্লাহ। নবীর চেহারা খেয়ালে আরেফা বাসাদ মুহাম্মদ, জামালে দিল বরা বাসাদ মুহাম্মদ। হযরত মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের পরে দোয়া পড়ে,
আল্লাহ কতজনে তোমার কাছে কত কিছু চায়, আমি শুধু তোমার কাছে তোমার নবী চাই। সুবহানাল্লাহ। শুধু একবার পয়গম্বরের চেহারাটা দেখতে চাই, একবার যদি নবীর স্বপ্ন দেখে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে স্বপ্নে দেখায় দেন, বলেন আমিন। এতেকাফের সাথে যারা আছে, এখন তো গুনাহমুক্ত আছে, গুনার পরিবেশের বাহিরে আছি, নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি দূরত পড়েন, ইয়া আল্লাহ তোমার নবীর একবার দেখায় মসজিদে বাইর করো। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এগুলো চাওয়া জীবনে। হ্যাঁ, স্বপ্ন দেখে তারিক জিয়ারে, স্বপ্ন দেখে ডক্টর ইউনূস রে, স্বপ্ন দেখে হাসিনা আবার আইতেছে, এটি হলো স্বপ্ন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুখস্থ করলো, প্রশ্ন কয়টা? সবাই বলেন প্রশ্ন কয়টা? 3 প্রশ্নের উত্তর মুখস্থ করলেন, আপনি কবরে গেলে দিতে পারবেন? পারবেন না। যেখানে কথাটা ছিল, মুখস্থতে লাভ হবে না। তো আপনার এই উত্তর মুখস্থ নাই, আপনার জিন্দেগিতে ইসলাম আছে, কলবের মধ্যে আল্লাহ আছে, জীবনের মধ্যে ইসলাম আছে, রাসূলের সুন্নতের ছোঁয়া আছে। এমন ব্যক্তি যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে রাখলো, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তিরে ফেরেশতা প্রশ্ন করবে, যে ভাষায় হোক, আরবিতে জিজ্ঞেস করবে, এই ব্যক্তি উত্তর আরবিতে দিয়ে দিবে। এটা হলো অটোপাস। তো জান্নাতের মধ্যে কথোপকথন তো আরবি। আল কোরআন আরবিয়্যুন, النبي عربي وكلام أهل الجنة عربي। কয় শোনো, রাসূল বলেন, যদিও এই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, ইবনে মাজার রিওয়ায়াত, এটা ইবনে মাজার মধ্যে অনেক জয়ীফ আছে, মাঝে মাঝে মওযু হাদিস আছে। কেউ কেউ এই রিওয়ায়াতটাকে রাসূলের দিকে নিসবত করাকে দুর্বল বলেন, কিন্তু কথাটা যেটা আছে এটা বাস্তব। আহিব্বুল আরবানি সালাস, পয়গম্বর বলেন আরবকে ভালোবাসো 3 কারণে। লিআন্নী আরবিয়্যুন, কারণ আমি নবী আরবি। ওয়াল কুরআনু আরবিয়্যুন, কুরআন এটা আরবি। ওয়া কালামু আহলিল জান্নাতি বাঙ্গালিয়্যুন, না আরবিয়্যুন। আর জান্নাতীদের ভাষাটাও হবে আরবি। সবাই বলেন জান্নাতীদের ভাষা আরবি। তো আপনি তো বাঙালি, কিন্তু ওই যে আমল যদি সুন্দর হয়, জান্নাতে যখন যাবে তখন অটো শিখে যাবে ভাষা। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার জন্য লাগবে কি? বলে না, বলে না, বলে না, বলে গেছে। কয় আমল জান্নাতে চলে? বলেন কয় আমল জান্নাতে চলে? ওয়াজ বলুন যেত না, আমি অনেক দূর গেলেও আবার আসি তো। কয় আমল জান্নাতে চলে? 3 আমল, 3 আমল জান্নাতে। 1 নাম্বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, বলেন 2 নম্বর, 3 নম্বর সালাম, আসসালামু আলাইকুম, সালাম, সালাম, সালাম। এটা চাল কয় আমল? জান্নাতের 1 আমল, 2 নম্বর, 3 নম্বর। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো খাইলেন, জান্নাতে তো বাথরুম নাই, টয়লেট নাই, পেট যে বললেন সাব্বিরের তো মাথা গরম হয়ে যাবে খালি করতে না পারলে। হ্যাঁ, তো পেট খালি করবো কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীরা জান্নাতে যখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে একবার বলবে, একবার আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সমস্ত খাবার হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা আলহামদুলিল্লাহ বলবে, সাথে সাথে দেখবেন অনেক সময় গলা পর্যন্ত খাওয়ানোর পরে দিয়ে একটু আনিজে আনিজে লাগে, পরে যখন করে একটা ডেক দেয় তখন গিয়ে একটু ফ্রি রিল্যাক্স হয় না অনেক সময়? এই তো জান্নাতে একেবারে টাঙ্কি ফুল করে খাইবেন, খাবার পরে একবার আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা ডেকুর আসবে। এই দুনিয়ার ডেকুর তো বাবারি বাবারি গন্ধ, মাঝে মাঝে ডেকুর পায়খানার চেয়ে বেশি গন্ধ। কি আপনার হয় না? মনে হয় সব ফেরেশতা, কারো ডেকুর হয় না। হ্যাঁ, মাঝে পাশে চুন পরা ডেক যখন দেয়, ওই পিলারে দিয়ে ডেক দেয়, এতে দুর্গন্ধ পাওয়া যাইব, মাঝে মাঝে এরকম হয়ে যায়। হ্যাঁ, গন্ধ, দুর্গন্ধ। জান্নাতি ঢেকুরটা মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম জান্নাত, এর নাম জান্নাত। আমরা তো দেখি খালি দুনিয়া,
দুনিয়ার হাকিকত তো দেখি না, এই জন্য খালি দুনিয়ার পাগল। জান্নাতের হাকিকত যদি দেখতাম, হায় হায় হায়, কবরের আযাব যদি মুসলমানে দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল সাজিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল সাজিত। কবরের আযাব যদি মুসলমানে দেখিত, আরে ঘর বাড়ি ছাড়িয়া পাগল সাজিত। দুনিয়ার কোনো কাজ করতে পারতো না, ব্যবসায়ী ব্যবসা করতে পারতো না, চাকরিজীবী চাকরি করতে পারতো না, দুনিয়ার কোন কাজ কারবার মসজিদে ঢুকলে আর বেরই হইতে পারতো না। যদি এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াও তো চালানো লাগবে, এই নিজামও তো চলতে হবে। প্রধানমন্ত্রী চেয়ারে বসবে, মন্ত্রিত্ব ফালা ফালা সব। এই জন্য আল্লাহ এটাকে গোপন করে রাখছেন, ওইটা পর্দা দিয়ে রাখছেন, জান্নাতটাকে পর্দা দিয়ে রাখছেন, জাহান্নামকেও পর্দা দিয়ে রাখছেন, আর দুনিয়াটাকে খুলে দিচ্ছেন। দুনিয়ার হাকিকতটা দেখি, এজন্য আমরা দুনিয়ার পাগল, আর ওইটা ঢাকা যে ওইটার পাগল না। কথা বলেন না কেন? ওইটা দেখেন তো, যারা ওইটার হাকিকত বুঝছেন তারা সব উৎসর্গ করছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। যাদের সামনে দুনিয়া অনেকের সামনে খুলে যায়, নবী খুলাইছেন হাকিকত, আখিরাতের হাকিকত বুঝাইছেন। আল্লাহর পয়গম্বর আখিরাতকে চিনাইছেন। দেখবেন দোকানে বসে না, এত খালি আল্লাহর রাস্তায় দৌড়াদৌড়ি, খালি দৌড়াদৌড়ি, এই চিল্লা একটা, এটা ওই জিন্দেগি ওয়াকফ করে দিছে আসে দুনিয়ার কোন, তার সামনে আখিরাতের হাকিকত এমন ভাবে আসছে, দুনিয়া বুঝতে পারে না, দুনিয়া ভাল লাগে না, দুনিয়ার জন্য সময় পায় না, আর আমরা আখিরাতের জন্য সময় পাই না। আছে না নাই? কারুন, এই সূরা কাসাসের মধ্যে সামনে কিচ্ছা আসবে কারুনের। প্রথম প্রথম যখন কারুন বড়লোক মানুষ, কারুনের ধন সম্পদ দেখা সবাই কারুনের প্রশংসা করে, কারুন ভাই নেতা আমাদের একটাই। সবাই কারুনের নামে স্লোগান, কারুনের নামে মিছিল, কারুনের প্রশংসা। কারণ যে খাওয়াইতে পারে তারই তো প্রশংসা করে দুনিয়া। ঠিক বললাম না? ঠিক বললাম তো। কারণ সমানে কিপটা মানুষ, দান খয়রাত করে না। মুসা আলাইহিস সালামের সাথে যখন নিয়ে আসছে, এবং কি মুসা যখন বলছে যাকাত দাও, সম্পদ আমার, যাকাত দিব মানে আসবে সামনে। শেষে দিয়ে যখন শাস্তি আসলো, সামনে যেখানে আসবে ওখানে বলবো পুরাটা বিস্তারিত। শাস্তি যখন আসছে, দেখতেছে কারুনের সমস্ত সম্পদ সহ কারুন জমিনের নিচে যাইতেছে, ধসতেছে, ডাইবা যাইতেছে। ডাবা যখন স্টার্ট হয়েছে, যে মানুষগুলো কারুনের প্রশংসা করতো এরাই কয় আমরা তার সাথে নাই, ও এই ধরনের সম্পদ আমরা চাই না। সুবহানাল্লাহ বলবেন না? এটা দরকার, কারণ তখন দুনিয়ার হাকিকত তার সামনে খুলে গেছে। যখন শাস্তি আসছে, দুনিয়ার হাকিকত খুলছে, দুনিয়ার হাকিকত খুলে গেছে। যখন যে মানুষগুলো দুনিয়া চাইতো তারাই বলে না না না, এটা আমাদের দরকার নাই। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। প্রথমে যে মানুষগুলো কারুনের সম্পদ দেখে বলতো, হায় আমি যদি এরকম হইতাম, হায় আমি যদি কারুনের মতো হইতাম, লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আল্লাহ যদি আমাকে কারুনের মতো সম্পদ দিত। এইটা যারা বলে, ওই লোকগুলোই যখন কারুন ধ্বংস হয়ে যায়, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ, যখন ধ্বংস হয়ে যায়, ওই লোকগুলো কয় হায় সম্পদ পাইলে তো আমিও ধ্বংস হয়ে যাইতাম, বাঁচলাম, এই সম্পদ আমার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। এখন দুনিয়ার হাকিকত আমরা বুঝি না, এই জন্য দুনিয়া দুনিয়া করি। 10 তলা একটা বাড়ি দেখলে খুব ভালো লাগে না? বলেন, দেখলে মনে হয় না আব্দুল লতিফ সাহেবের 9 তলা বাড়ির মতো একটা বাড়ি হইতো? এদিক দিয়ে ইনসাফ টাওয়ার যে বিশাল বিল্ডিং বানাইছে, হ্যাঁ, দেখলে মনে হয় এমন একটা বাড়ির মালিক যদি হইতে পারতাম, জীবনে আর কি লাগে। কথা কয় না? মনে হয় না মাঝে মাঝে? মনে হয় দুনিয়া। কিন্তু মনে করেন আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 100 বার কয়ে হইল, জালজালা হইল, ভূমিকম্প হইল, আর বিল্ডিং ভেঙে পড়ে গেল, তখন কে কে চাইবেন এরকম একটা বাড়ি? মনে করেন আপনি টিন সেটে আছেন, সাতটা সূত্রের মধ্যে থাকেন, নাড়াচাড়াও কম,
বাইঙ্গা পড়লেও টিন যদি একটু বেঁকে সেকে তাও আপনি আহত অন্যায় বাইসে রয়েছেন, আর বিল্ডিং গুড়া হয়ে গেল একেবারে, যারা সব শেষ হয়ে তখন কি করবো, আমার টিন সিটি বালা, কথা বলে না। বিল্ডিং এর হাকিকত এখন দেখতেছেন চাকচিক্য, কিন্তু যখন জালজালা আসবে তখন বোঝা যাবে এটা নাথিং, কিচ্ছু না, এটা ধুলা, এটা ইট পাটকেল, এটা কিচ্ছু না, রড সিমেন্ট, এটার কোনো বাঁকা নাই, স্থায়িত্ব নাই। ঠিক আমরা এখন আখিরাত দেখি না, এই জন্য জান্নাতের পাগল না। আমাদের চোখের সামনে এখন দুনিয়া, এই জন্য দুনিয়া দুনিয়া দুনিয়া। যখন মৃত্যু হবে পর্দা সরে যাবে চোখের উপর থেকে, তখন আখিরাত দেখা যাবে। আখিরাত যখন দেখা যাবে তখন বলতো মানুষ আফসোস, হায় আর একটু সময় যদি মসজিদে দিতে পারতাম, আর একটু সময় যদি তাসবিহ বেশি করতে পারতাম, আর 2 বার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়াইয়া দিতাম, তাই তো জান্নাতের আরেক তলা উপরে উঠে যেতাম। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের প্রতিযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আজকের আয়াতে আল্লাহ তাআলা এটাই বলতেছেন, শুরুর দিকে কয় ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যা দেয়া হয়েছে, ওয়ামা উতিতুম মিন শাই, কাফের মুশরিকদেরকে, ওই যে দুনিয়ার আগের আয়াতে গেল না, দুনিয়ার নাজ ও নিয়ামত দিলেন, মক্কার মধ্যে সমস্ত ফল ফ্রুট নিলেন, মনে আছে? মনে আছে, গতকালকে গেছিল, এত নিয়ামত আল্লাহ দিয়ে বলতেছেন, এই তোরা এতটুক নিয়ামত পাই যে ভাব নিস না রে বাবা। ওয়ামা উতিতুম মিন শাইইন, যা তোমাদেরকে দেওয়া হয়েছে তা অল্প সামান্য যা দেওয়া হয়েছে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, এটা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আসবাব, মাতা। মাতা আল্লাহ বলতেছেন, আপনাকে যদি আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাও দিয়ে দেন, পুরা দুনিয়ার বাদশা যদি আপনি হন, আল্লাহ বলেন এই পুরা দুনিয়াটা তোকে দিলাম, যে এটা হলো মাতা। মাতা মানে কি? লুসনি, আমরা মোহাম্মদ সিংহে কয় লুসনি, হ্যাঁ, নেকড়া থাকে না ছোট্ট, সোবা, এখন তো সোবা ওই যে ইয়াতে পাওয়া যায় না মুদির দোকানে, ওই এটাকে কি বলে, মাজনি, হাড়ি পাতিল মাঝে যে, হ্যাঁ, হাড়ি পাতিল মাঝে এক একটা 1000 টাকা করে না দাম, হ্যাঁ, 20 টাকা, 15 টাকা, 10 টাকা। এটি হলো যদি আপনি ভালো মাজনি কিনেন 20 টাকা, 60 টাকা, 70 টাকা, যে আচ্ছা আপনি কিনলেন, কিন্তু গ্রামে গঞ্জে মাজনির জন্য এটা কেউ কিনে না। ডেস্কি যা আছে এগুলো নিয়ে যাইব পুকুরের ঘাটের মধ্যে নিয়ে, বাস ওই বন আছে, খের আছে, বন আছে, এটা একটু কিছু নিব, ওইটা দিয়ে ঘষবো, এই 20 টাকা খরচ করার সময় নেই। এরপরে পুকুরের ঘাটে এই খের বন এটা ফালাই দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাথায় অর্থ হলো এই খের। সুবহানাল্লাহ, এটা হলো মাতা। পুরা দুনিয়ার বাদশা যদি হন, এটা আল্লাহ তাআলা কয় এটা হলো মাতা। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি আরবি ভাষায় বড় পণ্ডিত ছিলেন, 3 শব্দের অর্থ জানে না, কোরআনের 3টা শব্দের অর্থ তালাশ করে পাইতেছে না। ইমামুল লুগা ছিলেন, ভাষাবিদ, অভিধানবিদ, ডিকশনারি মুখস্থ তার, ইমামুল লুগা। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি 3 শব্দের অর্থ উনি বুঝতেছে না। এই 3 শব্দের অর্থ বোঝার জন্য যেখানে শুদ্ধ আরবি ভাষা যে এলাকায় বলে, উনি ওখানে গেলেন। যেখানের মানুষ, শহরের মানুষ, সাধারণত শহরের ভাষা একেবারে, শহরে ভ্যারাইটিস মানুষ থাকে, ভ্যারাইটিস ভাষা থাকে। ঢাকা শহরের মধ্যে চিটাগাংয়ের মানুষ আছে, নোয়াখালীর মানুষ আছে, কুমিল্লার মানুষ আছে, ময়মনসিংহের মানুষ আছে, সারা দেশের মানুষ আছে। এক এক দেশের আঞ্চলিক টান এক এক রকম। কেন কাছো, বগুড়ার ওইদিকে একটু টান দিয়ে কয়, হ্যাঁ কেন কাছো, কেমন আছো, পুরাটা হয়েছে কিনা জানি না। হ্যাঁ, আমরা ময়মনসিংহে কয় কেমন আছো, আসো, শেষের দিয়ে একটা টান দিব। হ্যাঁ, অনেক জায়গায় আছে কেমন আছো, বিভিন্ন যে ভাষা এরকম শুনা, এখন এটার মধ্যে কোনটা কি বুঝবেন না তো, কিন্তু যে এলাকায় গেলে এলাকার সালিস ভাষা জানা যায়। ইমামুল লুগা, ইমামে আসমাঈ যে এলাকায় শুধু আরবি চলে, আর কোনো মিশ্রিত ভাষা নাই, ওই জায়গায় গেছেন। একেবারে যাইতে যাইতে পাহাড়ের কাছে চলে গেছেন, ওখানে
উনি যাইতেছেন 3টা শব্দের অর্থ জানবেন। কয় শব্দ? ঘটনাক্রমে উনি যেহেতু ইলমের জন্য সফর করতেছেন, আল্লাহ তাআলাও পরিস্থিতি এমন করে দিছে, উনি গিয়া পাহাড়ের কাছে দাঁড়াইছেন, দেখে এক মহিলা পাতিল পাত্র মাজছে। ওই যে এরকম একটা নেকড়ার মতো দিয়ে পাতিলটা মাজছে, মাইজে উনি এটা ধুইতেছে। পার্শ্বে ওই মাজনিটা ফালাইয়া রাইখা উনি পাতিল ধুইতেছে। এই সময় একটা কুকুর আসছে, কুকুর এসে ওই যে মাজনিটা এটা কুকুরে মুখে নিছে। মুখে নিয়ে পার্শ্বে যে পাহাড় ছিল, একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে উঠা শুরু করছে। ইমামে আসমাঈ রহমতুল্লাহ আলাইহি 3 শব্দের অর্থ বুঝতেছিলেন। একটা হলো কোরআনে কারিমে তাবারাকা শব্দ আসছে, তাবারাকা শব্দের কি অর্থ এটা উনি বুঝতেছিলেন না। আরেকটা শব্দ হলো কোরআনে সূরা কাহফে আসছে রাকিব, রাকিব শব্দের কি অর্থ এটা উনি বুঝতেছিলেন না। 3 নম্বর, কোরআনে কারিমে জায়গায় জায়গায় আসছে মাতা, মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়াটা হলো মাতা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মাতা জায়গায় জায়গায় দুনিয়াকে মাতা বলা হয়েছে। মাতা মানে কি এটা উনি বুঝতেছিলেন না। শব্দ কয়টা? সবাই বলেন শব্দ কয়টা? মাতা, তাবারাকা, রাকিব। মাতা, তাবারাকা, রাকিব, এই 3 শব্দের অর্থ জানে না। এবার উনি ওখানে দাঁড়াইছেন, মহিলা ধুইতেছে। হঠাৎ করে শুনে মহিলার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মা জা আর রাকিব আখাযাল মাতা ওয়া তাবারাকা ইলাল জাবাল। সুবহানাল্লাহ। 3 শব্দ কথার মধ্যে পায়ে গেল। বাচ্চাটা বলতেছে, ইয়া উম্মা, হে আমার মা, জা আর রাকিব, কুকুর আসছে। তার মানে উনি বুঝলেন রাকিব মানে কুকুর। রাকিব মানে কি? কুকুর। যা আর রাকিব, কুকুর আসছে। আখাযাল মাতা, মাতা ধরছে। ওই যে মুখের মধ্যে যে লুসনিটা নিছে, ওই নেকড়াটা নিছে, তো আখাযাল মাতা, নেকড়া গ্রহণ করেছে, নেকড়া গ্রহণ করেছে। 2 নম্বর, উনি পাইলেন ওয়া তাবারাকা ইলাল জাবাল, কুকুর নেকড়াটা মুখে নিয়ে কই গেছে? পাহাড়ে, পাহাড়ে উঠতেছে। তাবারাকা ইলাল জাবাল, উনি বুঝলেন তাবারাকা মানে উপরে উঠতে থাকা, বড়ত্ব। সুবহানাল্লাহ। কথাটা এই জন্য বললাম, তো মাতা কাকে বলে? নেকড়া, নেকড়া। আল্লাহ বলেন গোটা পৃথিবীর বাদশা যদি হয়ে যাও, তাহলে তুমি এমন একটা নেকড়ার মালিক হইলে আখিরাতের তুলনায়। সুবহানাল্লাহ। আর 1.5 তলা বিল্ডিং এর মালিক হইলে, 10 তলা 5 তলা বাড়ির মালিক, পুরা পৃথিবীটা যদি মাতা হয়, এটা কি? এটা তো কিছুই না। আরে বাবার ইগো এক একজনের। হ্যাঁ, আধা কাটা জমি কিনেছে, ভাব আর যে ইগো। সুবহানাল্লাহ। হুজুর মনে হয় জানে না আমি যে এখানে স্থানীয়। হুজুর মনে হয় জানে না আমি যে এলাকার স্থানীয়, এখানে যে আমার জায়গা আছে। তাহলে তো হুজুর এটা বলতো না, বলতো মনে মনে মন কলা খায়। বাপে মরছে অন্ধকারে, ফুলার নাম কারেন্ট। আছে না নাই? কিসের এত ভাব, কিসের অহমিকা, কিসের অহমিকা? দুনিয়া চলতে আমার সাথে কেউ করছে তা না, আমি বুঝাইতেছি। এমন ভাবের লোক সমাজে আছে না নাই? একজন একটা কথা বললে ওনার ইগোতে লাগে, মসজিদ ছেড়ে দেয়, নাই মসজিদে যাওয়া যাবে না, ইগো। ওরে বাবার ইগো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন, তোমাকে যা দেওয়া হয়েছে, যা তোমাকে দেওয়া হয়েছে, মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো পার্থিব জীবনের সামান, এটা একটা নেকড়া, এটা মাতা। আরে তোমাকে কিছুই দেই নাই, মূল যা সম্পত্তি এটা আল্লাহর কাছে রয়ে গেছে। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন, আল্লাহর নিকট যা আছে এটাই হলো উত্তম সম্পদ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার এই সম্পদ নষ্ট হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আসমান রেজা রেজা হয়ে যাবে, জমিন একেবারে তুলার মতো, আসমান তুলার মতো হয়ে যাবে, জমিন এটা চৌচির হয়ে যাবে, ফেটে ধসে যাবে, পাহাড় সাগর নদী যা আছে সব শেষ।
এক সিংহায় ফুৎকার দিলে। কিন্তু আমি আল্লাহ পরজগতে যা রাখছি আমার কাছে রিজার্ভ, ওমা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে রিজার্ভ ফান্ড যা আছে বান্দা এটা ওয়া আবকা, চিরকাল থাকবে, এটা ফুরাবে না। সুবহানাল্লাহ। ফুরানোটা চান না অফুরন্ত চান? অফুরন্ত ভান্ডার কার কাছে? আল্লাহ বলেন আফালা তাকিলুন, এইভাবে বুঝাই বান্দা, এরপরেও বুঝোস না। আল্লাহু আকবার। আফালা তাকিলুন, তোমরা বুঝো না? তোমরা বুঝো না? বুঝলে তো দোকান থেকে মসজিদে আইতা নামাজ পড়তে। কথা বলেন না কেন? আফালা তাকিলুন, এই দুনিয়ার জন্য 30,000 টাকা বেতনের চাকরি করো নিয়ে এই চাকরি বাঁচানোর জন্য রমজানের মতো মাসে ওয়াক্তিয়া নামাজটা পড়ো না, জোহর আসর মাগরিব এশা, মাগরিবের নামাজের পরে ইফতারের পরে একসাথে কাজা করো চাকরি বাঁচানোর জন্য। আরে বেটা, কুত্তারে যে আল্লাহ খাওয়াইতে পারে, শতরকে যে আল্লাহ খাওয়াইতে পারে, বিড়াল রাস্তার ছাড়া বিড়ালগুলোকে আল্লাহ খাওয়াইতে পারে, আর তুই আমার পোষা একটা গোলাম, তোরে আমি আল্লাহ খাওয়াবো না? রাস্তার ছাড়া কুত্তা রিজিকের জন্য মরে না, মালিকানাগুলোকে তো খাওয়ায়, যেগুলোর কোনো মালিক নাই, বেওয়ারিশ লাওয়ারিশ কুকুরের রিজিকের ইন্তজাম হয়। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার রিজিকের বুঝি এত অভাব, 30,000 টাকার জন্য রমজানের মাসে 2 ওয়াক্ত নামাজ ছাইরা চাকরি করতে হইল? কেন চাকরি ছাড়তে পারলা না? নামাজ ধরতা, দেখতা আমি আল্লাহ চাকরি যে, তুমি যদি বলো আমি চাকরি করবো না, আমার নামাজ পড়তে হইব, সবাই যদি এইভাবে বলে, দেখবেন চাকরিওয়ালা পাও ধরবো, ভাই নামাজের সময় দিলাম, তুমি নামাজও বলো চাকরিও করো। কথা বলেন না কেন? আমরা ভালো না, আমাদেরকে ভালো হইতে হবে। দোষ দেয় মালিকে, হুজুর নামাজ পড়তে দেন। আরে বেটা, তুই নামাজ পড়তে চাইলে না মালিকে দিব? কথা বলেন না কেন? বেতন বাড়ানোর জন্য তো বাইনা ধরতে পারো, 27,000 টাকার বেতন এক নোটের মধ্যে 30,000 হয়ে যায়, 20,000 টাকার বেতন এক নোটের মধ্যে 25,000 হয়ে যায়, 10,000 টাকার বেতন এক নোটের মধ্যে 13,000 বানায় ফেলো। এক বেতন কেমনে বাড়াইতে হয় এটার প্রসেসিং জানো, আমল কিভাবে বাড়াইতে হয় প্রসেসিং জানো না? মেধা আমলের জন্য কয়দিন খাটাইছো? তুমি না মুসলমান? আল্লাহ আমাদেরকে মুসলমানই বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলতেছেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, আমি যাকে দুনিয়ায় যে নিয়ামত দিয়েছি তা একটু, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য, মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা কাহফে আবার অন্য ভাষায় বলছেন। আল মালু, দুনিয়ায় আল্লাহ দিবেন কি, এখানে বলছেন মা উতিতুম মিন শাই, দুনিয়ায় যা দিয়েছি। কি দিবেন? দুনিয়ায় হয়তো কাউকে টাকা পয়সা দিবেন, কাউকে সন্তান সন্ততি দিবেন, কাউকে উভয়টাই দিবেন। এগুলোই তো দুনিয়ার সম্পদ নাকি? না আরো বাড়তি কিছু আছে? দুনিয়ার সম্পদ বলতে কি? টাকা পয়সা, মাল, যেটা গাড়ি বাড়ি যা আছে সব মাল। আরেকটা হলো আওলাদ, বানুন, সন্তান, এটাও একটা সম্পদ, ঠিক না? ঠিক। হ্যাঁ, সন্তানও একটা সম্পদ, সন্তানও একটা সম্পদ। তাহলে দুনিয়ার সম্পদ 2 ধরনের, হয়তো সন্তানের আকারে অথবা বস্তুর আকারে, মালের আকারে অথবা আওলাদের আকারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, এখানে আল্লাহ বললেন ওয়ামা উতিতুম মিন শাইইন, তোমাকে আমি যা দিয়েছি ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, এটা হলো দুনিয়ার সামান্য ভোগের উপকরণ এবং সৌন্দর্য। এখন কি দিলেন আল্লাহ, এটাই আয়াতে বলেন নাই, অন্য আয়াতে বলতেছেন আমি দিছি কি জানো না? আল মাল, সম্পদ, ওয়াল বানুন, সন্তান, যেটাই হোক গর্বের জন্য নয়। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হলো পার্থিব জীবনের একটা সৌন্দর্য, এটা থাকবে না। এক সময় তোমার সন্তান থাকবে না, এক সময় তোমার সম্পদও থাকবে না। ঠিক হয় না? বেঠিক হবে? ঘুম ধরছে? ছেড়ে দিতাম? আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো চাকচিক্য সৌন্দর্য, তবে থাকবে না। বাবার চোখের সামনে সন্তান মারা যায়, দাদার চোখের সামনে নাতি মারা যায়, আছে না নাই? আহা, এটা থাকবে না। আল মালু ওয়াল বানুনা যিনাতুল
জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা সৌন্দর্য। হাতে ধইরা কয়দিন লয়ে গেলা, বাজারে গেলা, জিজ্ঞাসা করলো কে? আমার ছেলে। কয়জন? আল্লাহর মাল একজনই। দোয়া করে দেন হুজুর, দোয়া করে দেন। হ্যাঁ, এটা একটা সম্পদ, এটা একটা সন্তান। নাই। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, থাকবে না সন্তান, থাকবে না সম্পদ, থাকবে না বাড়ি, থাকবে না গাড়ি, থাকবে না নারী, কিছুই থাকবে না। কি থাকবে? আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বান্দারে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে শুধু নেক আমল। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ বুঝাইবো? আরে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বুঝাইতেছে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, থাকবে কি? বাকিয়াতুস সালিহাত, সালিহাত থাকবে, বাকিয়াতুস সালিহ। এবার সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাফসীরে জালালাইনের মধ্যেও আছে, ইবনে আব্বাস বলেন মা হুন্নাল বাকিয়াতুস সালিহাত, ইয়া রাসূলুল্লাহ বাকিয়াতে সালিহাত কি? বাকিয়াতে সালিহাত কি? নবীকে প্রশ্ন করে আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই পাঁচটা হলো বাকিয়াতে সালিহাত। তার মানে সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ ধ্বংস হবে না, কয় না সুবহানাল্লাহ। জমিন ধ্বংস হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ধ্বংস হবে না। আমার 10 তলা বাড়িটা থাকবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংস হবে না। আমার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার তাসবিহটা থাকবে, সুবহানাল্লাহ। আমার পুরা পৃথিবী থাকবে না, কিন্তু রব বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা থেকে যাবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা। নবী, এই দুই ব্যক্তি কি সমান? কোন দুই ব্যক্তি? একজন ব্যক্তির সাথে আমি সুন্দর অঙ্গীকার করলাম, ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আমি বললাম তোমার জন্য হুর রাখছি, জান্নাতের নাজ ও নিয়ামত রাখছি, সুন্দর সুন্দর অঙ্গীকার। ফাহুয়ালাকিহি, সে ওখানে গিয়া সব পাইল। এই ব্যক্তি, আরেক ব্যক্তি আখিরাতে জিরো, দুনিয়ার হিরো। এক ব্যক্তি দুনিয়ার জিরো, আখিরাতের হিরো। আরেক ব্যক্তি আখিরাতের জিরো, দুনিয়ার হিরো। এই দুই ব্যক্তি কি সমান? আপনারা বলেন এই দুই ব্যক্তি সমান? আল্লাহ তাআলা এটাই বলতেছে, নবী আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকিহি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ভোগের উপকরণ আমি যাদেরকে দিলাম, আর যাদেরকে আমি দুনিয়ার ভোগের উপকরণ দেই নাই, মনে হয় দুনিয়ার ফকির, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, কিন্তু এরা আখিরাতের বাদশা। নবী গো, এরা দুইজন কি সমান? কয় না না না, সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহজারিন। যারা দুনিয়ার চাকচিক্যে ছিল, এরা আখিরাতে আসামির বেশে আমার সামনে দাঁড়াবে। এদেরকে ধরে ধরে আনা হবে, আদালতে কিবরিয়াতে দাঁড়া করানো হবে। আর দুনিয়ায় যিনি চলতে পারতো না, ফকির মিসকিন, এটি তাদের 500 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছর কমপক্ষে। আল্লাহর পয়গম্বর বলেন আমি দরিদ্রদেরকে মহব্বত করি। আল্লাহুম্মা ইনি মিসকিনা, ইয়া আল্লাহ বলেন মিসকিনদের সাথে বসবাস করাও। যতদিন আমাকে দুনিয়ার হায়াতে রাখো, দুর্বল অবস্থায় রাখো, দরিদ্র অবস্থায় রাখো। ওয়া আমিনি মিসকিনা, যেদিন মৃত্যু দিবে ওই দিন আমার মিসকিন অবস্থায় মৃত্যু দিও।
ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, একদিকে দুনিয়ার বিত্তশালী বড় বড় রাজা বাদশারা দাঁড়ায় থাকবে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, দুনিয়ার বড় বড় ধনাঢ্য বিত্তশালীরা দাঁড়ায় থাকবে। আরেকদিকে দাঁড়াবে সিদ্দিক আকবর, আবু যর গিফারি, বেলালে হাবশি, সালমানে ফারসি। আল্লাহ গো, আমাকে ওই দুনিয়াদার বড় লোকদের সাথে ময়দানে মাহশরে দাঁড়ানা করায়া ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এ আমার দুর্বল দুর্বল গরীব সাহাবীগুলোর সাথে আমাকে দাঁড়া করায় দিও। আল্লাহ আমাদের সবাইকে আখিরাত চিনবার তৌফিক দেন, বলেন আমিন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ বলেন এরা ময়দানে মাহশর কায়েম হবে, এরা আসবে যারা দুনিয়ায় অহমিকার কারণে, অহংকারের কারণে, পরত্বের কারণে আমার ইবাদত করতো না, শিরক করতো, শিরকে বিল্লাহ করতো। এদেরকে কিয়ামতের দিন ডেকে জিজ্ঞাসা করবে, ওয়া ইয়াউমা ইউনাদিহিম, তাদেরকে একজন ডেকে বলবে, আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। এই এই এই, দুনিয়ায় বলছিলি আমি রবের মতো একজন রব আছে, দুনিয়ায় বলছিলি তোর পিসাব নাকি তোকে সুস্থ করে, দুনিয়ায় বলেছিলি অমুক খাজায় নাকি তোর চাকরি দেয়, দুনিয়ায় বলেছিলি অমুক বাবা নাকি তোর সন্তান দেয়, আছে না নাই? সিলেটে গেছিলি বাবা জিয়ারত করে এলে বাবাই বোর্ডের মধ্যে জিতে দিব। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলবেন, আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, কোথায় যাদেরকে তোমরা আমার অংশীদার স্থাপন করতে, আমার ক্ষমতার মতো ক্ষমতাবান মনে করতে, তারা কই? ওই সময় তো তারা দেখবে, আরে রাজত্ব তো একমাত্র কার? কথা বলে না কার? তখন তোর চোখে পর্দা নাই, আছে এই সময় রঙিন চশমা খুলে গেছে, এখন সব দেখতেছে, আরে সব তো আল্লাহ, ছিলাম তো ভুলের মধ্যে। এবার বলবে ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল রব্বানা হাউলাইল্লাযীনা আগওয়াইনা, মানে এই যে এরা আমাদেরকে গোমরাহ করছিল, পথভ্রষ্ট করছিল, আগওয়াইনাহুম কামা আগওয়াইনা, এরা আমাদেরকে যেমন গোমরাহ করছে আমরাও তাদেরকে গোমরাহ করেছি। তাবাররানা ইলাইক, এদের থেকে বারাত প্রকাশ করলাম, এদের সাথে নাই, আমরা এদের দলে নাই, মুসলাকা দিয়ে দিলাম, এই দল ছেড়ে দিলাম, দুধ দিয়ে গোসল করলাম। তাবাররানা ইলাইক কয় মা কানু ইয়ানা ইয়াবুদুন। আহা, অংশীদার যারা তারাই তখন বলতে থাকবে, ইয়া আল্লাহ, এরা আমাদেরকে অংশীদার মনে করতো, তারা আগে আসছিল, আমরা ধোকা টোকা দিই নাই, মানতে বলি নাই, তারাও আসছে, আমিও ধোকা দিচ্ছি, সুযোগ পাইছি, তারা আসছে আমাদের খাজা মনে করছে, আমিও দিচ্ছি মাল কামানোর জন্য। এখন তাদের সাথে আসলে মা কানু ইয়ানা ইয়াবুদুন, এরা আমাদের ইবাদত করে নাই। এবার আল্লাহ বলবেন উদউ শুরাকাকুম, তাদেরকে শরীকরা তো আগেই মাফ চেয়ে নেবে। এবার আল্লাহ তাদেরকে বলবে, এই তোমাদের শরীক যাদেরকে তোমরা শরীক স্থাপন করছিলা তাদেরকে ডাকো, বড় বড় লিডার, উতবা, সাইবা, যে লাত, মানাত, উজ্জা, যে সমস্ত দেবদেবীর পূজা করতে এই শরীক গুলোকে নিয়ে আসো, উদউ শুরাকাকুম। তারা এবার ডাকবে, ফাদাউহু, বলবে হামান সাহেব, হামান সাহেব, কারণ সাহেব, কারণ সাহেব, বুঝেন না? এমন আওয়ামী লীগের কর্মীরা যেমন নেত্রীরা ডাকে পায় না, দুনিয়ায় আল্লাহ দেখায়। প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের সাহেব নাই, আইবনি ডাকলে কথা বলে। হ্যাঁ, নেতারা যদি গড়ি টড়ি হাতিয়ে দিয়ে আসবে, ও তো গড়ির গুল্লা মারি, গড়ি দরকার নাই, আগে জান বাঁচায়। কথা বলেন না কেন? দুনিয়ায় যেমনি ভাবে নেতারা পালাইছে কর্মী রেখা, ময়দানে মাহশরে এরকম যারা শিরক করছে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করেছে যাদের, এরা তখন ডাকবে, হাই পিসাব পিসাব, বাড়ি আসেননি? ওয়াকিলা উদউ শুরাকাকুম, আল্লাহ তাআলা বলবেন তোমরা যাদেরকে শরীক স্থাপন করেছিলে আমার সাথে, যাদেরকে মনে করতা ক্ষমতার উৎস জনগণ, ডাকো, আনো তোমার জনগণকে, ক্ষমতার মালিক গুলোরে আনো, আছে না নাই? ভালো করে বুঝেন, ডাকো,
কিলা দুউ শুরাকাকুম ফাদাউহুম, তারা তাদেরকে ডাকবে। আল্লাহ বলেন ফালাম ইয়াস্তাজিবু লাহুম, কেউ তাদের ডাকে সাড়া দিবে না, কেউ তাকে সাড়া দিবে না। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ তাআলা ভেঙে ভেঙে বলতেছে চিত্রটা এমন হবে, ওই দিন আল্লাহর সামনে যখন দাঁড়াইবা, তুমি যে নেতার পিছনে ঘুরতা ওই নেতা তোমাকে ভুলে যাবে, ওই নেতা পরিচয় দিবে না, ওই নেতা বলবে না 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 না, ওয়ারাউল আযাব, তারা তখন আযাব দেখতে পাবে। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, আফসোস করছে, আহারে এরা যদি বুঝতো, এরা যদি হেদায়েত পেয়ে যেত, এরা যদি সঠিকটা উপলব্ধি করতে পারতো। আল্লাহ তাআলা বলেন ওই দিন আর কি হবে, ওয়ায়াউমা ইউনাদিহিম, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, ফায়াকুলু, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মাযা আজাবতুল মুরসালিন, এই তোমাদের কাছে নবী পাঠাইছিলাম, নবী পাঠানোর পরে নবী যখন তোমাকে হকের কথাগুলো শোনাইতো কি বলছিলা? খতিব সাহেব হুজুর যখন তাফসীরের মধ্যে বলতো কি উত্তর দিতা? জুমার বয়ানের মধ্যে যখন শুনতা হকের বাণীগুলো তখন কি বইলা এড়ায় যাইতা? মাযা আজাবতুল মুরসালিন, উত্তরটা কি দিতা? এর উত্তর নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান